গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো 15 তারিখ বুধবার, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। সকাল সকাল উঠেছি, সকালে একটু দুধ চা করে নিয়েছি। আর দেখো বিছানাপত্র সমস্ত গোছানো হয়ে গেছে। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবো এখন, আর তারপরে গিয়ে করবো রান্নার জোগাড়। আর গিয়ে বাচ্চারা স্কুলে যাবে। দেখো বন্ধুরা, আর আজকে রান্না হবে একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা। বাচ্চারা অনেক দিন থেকেই বলছিল খাওয়ার কথা, তার মধ্যে বলছিল যে রথের দিন খাবে, কিন্তু রথের দিন আর তারপরে বৃহস্পতিবার, ওই জন্য নিরামিষ খাওয়া দাওয়া হবে। ওই জন্য আগের দিনই ঠিক করলাম যে আজকে বুধবার রয়েছে, ওই জন্য করা হবে। আর দেখো এখন কাটাকুটি করে নিচ্ছি। এই যে আমরা কেটেছি, চাটনি করব। আর এই যে গাজর কেটে নিয়েছি, আর বিনস তো পাওয়া যায়নি, ওই জন্য বরবটি আনিয়েছি, এটাই ভেজে দেবো। ফ্রাইড রাইস মানে একটু ভাজা করে ওর মধ্যে দেবো, ওই জন্য করে এগুলো। আর এখনও কিছু কিছু কাটাকুটি বাকি রয়েছে। আর এই দেখো চালটা তো ভিজিয়ে রেখেছি, দেখালাম। দেখো বন্ধুরা, এখন হচ্ছে গিয়ে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, দেওয়ার পরেই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন সমস্ত সবজি টবজি আগেই ধুয়ে গুছিয়ে রেখে গেছিলাম। আর তারপরে চিকেনটাও মশলা টশলা করে ম্যারিনেট করে রেখে গেছিলাম। এখন যেহেতু আলুটা ভেজে নেব, আর আমার ওদিকে ভাজা বসিয়েছি, গাজরটা ভাজা হয়ে গেছে, বিনস বলতে ওই বরবটিটা ভাজলেই হয়ে যাবে। আর দেখো এই যে চিকেনটা বসিয়েছি। চিকেনটা বললাম আগে ম্যারিনেট করে রেখেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এখন একবারে কড়াইতে দেওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে, আর এখন বসিয়ে দিয়েছি সমস্ত রান্নায়। ভাতটা বসিয়ে দিয়েছি, আগে ভাতটা হয়ে গেছে, রাইসের জন্য যে ভাতটা হবে সেটা ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, এগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। আমার এই যে ভাজাভুজি কমপ্লিট, আর এই যে চিকেনটা রান্না হয়ে গেছে, আর চাটনিটাও হয়ে গেছে। এবার আমি রাইসটা তৈরি করব। এই যে বড় গামলাতে করে নিয়েছি, আর এগুলো ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা কাটটার যেগুলো থাকে সেইগুলো দিয়েছি। তারপরে ওই ভাজাগুলো দিয়ে মিক্সড করে তারপরে রাইসটা দিয়েছি। আর অনেকটাই হয়েছিল রাইসটা, ওই জন্য করে পাশের একটু ছোট কড়াইতে করেও নাড়িয়েছি, ভাজা ভাজা মতন করব, ঘি টি দিয়েছি। আর দেখো স্যালাড কাটা হয়ে গেছে, আর সমস্ত রান্না বান্না কমপ্লিট। আগে তো ওগুলো দেখিয়েছি, চিকেনটা আর চাটনিটা, রাইসটাও কমপ্লিট হয়ে গেছে। এখন চলো সবাইকে খেতে দিয়ে দিই। সবাই বলতে বাচ্চারা তো সবাই স্কুলে গেছে, এসে খাবে। আর এখন হচ্ছে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো। এই যে সমস্ত খাবার, এই যে খাবার ঘরে নিয়ে চলে এসেছি। এই যে চাটনি, আর এই যে স্যালাড দেখিয়েছি তোমাদের আগেও। আর এখন শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো। আর বাচ্চারা স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করবে, আমিও সেই সময় খাবো। আমার হাজব্যান্ডের ভাতটা নিয়ে চলে যাব। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। একটু বাজারে গেছিলাম, বাচ্চারা আসার পরে সমস্ত ওদের খাওয়া দাওয়া দিয়েছিলাম। আর তারপরে টিউশন পড়ালাম বিকেলবেলা। তারপরে এখন গিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম। আর তারপরে আসার সময় হচ্ছে গিয়ে ভেজিটেবল চপ নিয়ে এসেছি, আর সবাই মিলে বসে খাচ্ছি। আর ছোটো মেয়েকে এক্ষুনি পড়তে দিয়ে আসবো। মনে করছি যে সন্ধ্যেবেলার খাবারটা খাওয়ার পরে সবাই মিলে খেয়ে নিয়ে তারপরে ওকে পড়তে দিয়ে আসবো। আর দেখো ছোটো মেয়ে বড়ো মেয়ে সবাই পাশে রয়েছে। ওরা তো সেরকমভাবে ক্যামেরার সামনে আসতেই চায় না, ওই জন্য করে ওদেরকে আর আনিনি। আর আমি এখন বসে বসে খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আর সবাই খুব খুব ভালো থাকবেন। টাটা বন্ধুরা।